বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের কথা বলার বিষয় হচ্ছে স্টোমাকে কিভাবে গ্যাস উৎপন্ন হয়। খাবারের সময় কিছু পরিমাণ বাতাস ঢুকে গেলে ওই বাতাস পাকস্থলীতে জমে গ্যাসের উৎপাদন করতে পারে এবং চুইংগাম, কার্বনেট বেভারেজ যারা পান করেন তাদেরও এই ধরনের কার্বনেট বেভারেজগুলো হচ্ছে কোকা-কোলা, 7 আপ, পেপসি এই ধরনের পানীয় এবং খুব তাড়াতাড়ি যারা খাবার খান তাদেরও পাকস্থলীতে বাতাস ঢুকতে পারে এবং গ্যাস উৎপন্ন হতে পারে। হজমের সময় খাবারগুলো ব্যাকটেরিয়া দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায়, তখন বাই প্রোডাক্ট হিসাবে হাইড্রোজেন, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সাধারণত হাই কার্বোহাইড্রেট অর্থাৎ হাই ফাইবার অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেসব সবজির মধ্যে থাকে, যেমন সিম জাতীয় সবজি, পাতাকপি, ব্রোকলি ইত্যাদির ক্ষেত্রে গ্যাস হতে পারে। স্টোমাকে অর্থাৎ পাকস্থলীতে অতিরিক্ত ব্যাকটেরিয়ার গ্রোথ হইলে সেই ক্ষেত্রে গ্যাস প্রডিউস করতে পারে এবং যাদের আইবিএস আছে, ইরেগুলার বয়েল সিনড্রোম অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের ক্ষেত্রে গ্যাস প্রডিউস হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঔষধ ছাড়া ন্যাচারালি কিভাবে স্টোমাকের গ্যাস কমানো যায়? সিম জাতীয় খাবার এবং ফুলকপি, ব্রোকলি এই জাতীয় খাবার কম খেতে হবে। ফলের মধ্যে আপেল কম খেতে হবে, কম করে খাবেন, প্রয়োজনে বেশিবার খাবেন, তবে কম করে খাবেন। আস্তে আস্তে খাবেন এবং খুব ভালো করে চিবিয়ে খাবেন। কার্বনেট বেভারেজ অর্থাৎ 7 আপ, পেপসি, কোকা-কোলা এই জাতীয় ড্রিঙ্কস কম করবেন বা খাবেন না। হাই প্রোটিন এবং হাই কার্বোহাইড্রেট কম খাবেন। মানসিক চাপ যত সম্ভব এড়িয়ে চলবেন, মানসিক চাপ কমাবেন। সারাদিন ভরে অতিরিক্ত পানি খাবেন এবং নিয়মিত এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম করবেন, তাহলে গ্যাস কিছুটা রিডিউস হয়ে যাবে। অটোমেটিক্যালি ন্যাচারালি পেটের মধ্যে যে গ্যাস হবে এটা নিউট্রালাইজ হবে এবং নিউট্রালাইজ হয়ে যাবে। ওকে, আজকের মতো।